কি করুম কোন মন রে মানাইতে পারি না। মন রে মানানোর ব্যবস্থা করতেছি। মহাজন সাহেব, আল্লাহ রাস্তায় আমার দয়া করেন মহাজন সাহেব। ভাইজান পিছনে দরজাতে চলে গেছে, তোমাকে সব কথা শুনে ফেলছে। এইসব পাংশা আমার কাছে চলবো না। মা, ও মা, দেখা যাও কাহিনী। কি ব্যাপার এমন করে চাইছো কেন? তোমার হাতে এসব কি? তার সব ব্যাপার। এইসব কি মানে? হাঁস মাছ জীবনে চোখে দেখো নাই? দেখছি, কিন্তু এত বাজার, এত টাকা কই পাইলা? দুইজনে একই রকমের শার্ট, আবার বাপ বেটা সানগ্লাসও পরছো। মা, পুরুষ মানুষের কাম রোজগার করা, আমরা রোজগার করছি। ও ভাই, আসল ঘটনা খুইলা কও। মা, ক্ষুধা লাগছে, তাছাড়া কতদিন ভালো মন্দ কিছু খায় না। যাও ও রান্না করো, যা কনের পরে কমনে, আগে দুইটা পেট পুরে খাই। এনা এই নে নে নে, তাড়াতাড়ি গিয়ে রান্না বান্না কর যা। বাবা, আমার যে কি ভাল লাগতাছে। কিন্তু এই দুই মহিলারে কি দিয়া বুঝ দিবি? ওরা তো মাথা খায় ফেলাইব। চিন্তা করো না, কোনো একটা উপায় বাইর করতে হইব। তার আগে আমাকে টাকারে সম্পদে পরিণত করতে হইব। সম্পদের রূপান্তর মানে? এতগুলা টাকা রুমের মধ্যে রাখলে ইঁদুর পোকাই খাইব না। তাহলে কি করবি? আপাতত জমি কিনি, চলো দালাল মানিক কাকার কাছে একবার যাই। চল দালাল মানিকের কাছে যাই। চল চলো। এখন পুরো গ্রাম আমার নামে সরব। টাকার গরম, টাকার গরম। Yesterday nobody, now we making stop. টাকার গরম, টাকার গরম। সারা কোটি থেকে আজকে পড়ন কারে। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট। আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। ওই আমি অপর হয়ে বসে আছি, ওহে দয়াময়, ওপারে লয়ে যাও আমায়। মানিক মিয়া, ওপারে লয়ে যাও আমায়। আরে মানিক মিয়া, আমরা আইছি তোমার কাছে জমি কিনতে, আর তুমি আছো ভবের দেশে। রবিউল মিয়া, এই যে দেখতেছো এত এত জমি, এসব জমি আমারও না তোমারও না, সব মালিকের। মালিকের জমিন না বেচন যায় না কেনা যায়। বুঝছি, তোমার কাছে জমি কিনা যাইব না। তুমি আছো ভবের দেশে, এই দেশের দালাল লাগবো।
চল সোহেল। আরে এই রবিল মিয়া, কি কর, মালিক যদি ইচ্ছা করে জমি বেচানো যায়, কেনাও যায়। এই যে তোমার আমি এই জমির কথা কইছিলাম, দেখো এই যে আইল দেওয়া পানিওয়ালা মাটি টাটি ফালাইলি ব্যবহার করার, এখানে 2% জমি আছে। টাকা কেন? আরে মানিক মিয়া, তুমি পড়ে আছো 2 শতক জমি নিয়া, আমগুলো লাগবে 200 বিঘা। কি মানিক মিয়া, এইবার তুমি তাকায় আছো কেন? ভাবতাছি তুমি করো কৃষি কাম, তার মধ্যে ফসল চুরি হয়ে যায় গা। আর তুমি কিনবা 200 বিঘা জমি, হেজলামি করো আমার সাথে। মানিক মিয়া বিশ্বাস করলা না তাই না? এনে না অ্যাডভান্স 200 বিঘা জমি দেখেন আমাকে লাগে। আরে মিয়া ধরো। বাবের দেশে থাকো কন্যা গো কন্যা, বাবের দেশে ভারী আমারে বানাই। কি হইলো বাবা? আসো। এইটা তালুকদারের মাইয়া না? হ, তালুকদারের মাইয়া। এই মাইয়ার লেগেই তো তুই মাইর খেয়েছস। এই মাইয়ারে তোর বউ করবি। ঠিক আছে বাবা, এই মায়াই হইব তোমার বৌমা, কিন্তু কেমনে হইব এটা আমি জানি না। মহাজনরে কি করবি? খুব অত্যাচার করছে। মহাজন রে কি করবো সেটাও আমি জানি না। কিরে সোহেল, তুই? তোমার কাছেই আইছিলাম। আমার কাছে? আমার কাছে কি কামে আইছো? আমার লগে কাম করবা? রবিউল মিয়া, আমার লগে কি তোমরা দুজন মজা লইতাছো? মহাজনের লগে কাম ছাইরা আমি তোমাকে দুজনের লগে কাম করমু? কি এর কাম করমু? চাষার কাম? মহাজনের কাম তো ছাড়তে কয় নাই, মহাজনের লগেও কাম করবা, আমাকে লগেও কাম করবা। সোহেল, মহাজনের ঋণের টাকা শোধ কইরা কি নিজে করে অনেক বড় কিছু মনে করতাছস? মহাজন হয়ে গেছস? না, মহাজন হই নাই, মহাজনের বাপ হইছি। রবিউল মিয়া, আমার বহুত সময় নষ্ট করছো। যা কইছো এক কান দিয়া শুনছি, আরেক কান দিয়া ফালাই দিছি। মহাজনের কানে কিছুই দিমু না। আমি গেলাম, আমার সময় নষ্ট করবা না। এক কামে 10,000 চলবো? এইরকম কসকসা রট পাইতে চাও নাকি আহাম্মকি করবা? কি কাম? এই প্রশ্নের উত্তর দিতাছি, কিন্তু আর কোনো প্রশ্ন করবা না। মহাজনের কাছ থেকে যারা ঋণ নিছে আমরা সবার ঋণ মুক্ত করব, মহাজনের জালিয়াতি বন্ধ করব। ভালো কাজ, ভালো কাজের লগে থাকবা, দেখবা ভালো লাগবে। এত টাকা তোমরা কইলাম না, আর কোনো প্রশ্ন করো না। যদি রাজি থাকো তাহলে টাকাগুলা কইনা নাও।
রত্না, রত্না, কিরে মা, কি হয়েছে? কই কিছু না তো আব্বা। তোর চিল্লানি শুনলাম যে। আব্বা আসলে আমি টেবিলে ঘুমায় পড়ছিলাম তো, স্বপ্ন দেখে চিল্লায় উঠছি। তো জানলা খোলা কেন? জানলাটা বন্ধ কর। আচ্ছা তুমি যাও, আমি জানলা আটকে দিতেছি। শোন মা, তুই আমার কাছে কিছু লুকাইতাছিস না তো? কই না তো আব্বা। আচ্ছা ঠিক আছে, রাইত অনেক হয়েছে, এখন আর পরন লাগবো না, এখন ঘুমা। আব্বা তুমি যাও, আমি ঘুমাইতেছি। আচ্ছা ঠিক আছে। মা, সবসময় মাছের মাথা বাড়ির ছেলেদের কেন দেয় কত? বাড়ির পোলারা কষ্ট করে কামাই করে আনে, তাগো সত্যি দরকার তাই দেয়। কিন্তু দেওয়া উচিত বাড়ির মাইয়ারে, কারণ বিয়ার পর শ্বশুর বাড়ি গেলে মাইয়ারা মাছের মাথা পায় না, জামাই খায়। বাপের বাড়িতে থাকলে ভাইয়ের জন্য পায় না, শ্বশুর বাড়িতে জামাইয়ের জন্য আর পোলাবেনের জন্য পায় না। আব্বা তোমরা পুরুষেরা কষ্ট করো, তোমাদেরই খাওয়া উচিত। বাবাই ঠিকই কইছে, যা খাওনের এখানে খায় নেয়, পরে স্বামী আর সন্তানকে খাওয়াইতে খাওয়াইতে জীবন শেষ হয়ে যাইব। সবই তো বুঝলাম, কিন্তু এত বাজার করলি, টাকা কই পাইলি? তুমি কি আর কোনো কথা পাও না? মেলা দিন পর একটু বালা মন্দ খাইতে বইছি, শান্তি মতো আমার ঘরে একটু খাইতে দাও। হ মা, এত প্রশ্ন করো না তো, ভাই আর বাপ তো চুরি তর করে না। দুইজনের এক লগে কাশি উঠছে, তামসাটা দেখছস? দুইজনের এক লগে আটকেলে কি করবো, তাই না রে বাপ? হ বাবা, ভাই তুমি কাঁদতেছো? সুখে কান্তাছি রে। কতদিন ধরে আর মারে এক লাগে ভাত খাইতে দেখিলাই। ভালো মন্দ দূরের কথা, 3 বেলা খাওয়ানো জুটাইতে পারি নাই। যেটা থাকে আমার আর বাপরে খাওয়াই দিস। আজ মাছ দিয়া ভাত খাইতেছস, ভালো লাগতেছে আমার। দোয়া করো সুলতানা, এরকম করে যেন তোমার ঘরে সুখী রাখতে পারি, দুঃখ যেন আমাকে দরজায় আর না আসতে পারে। তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকুম। আমরা না খায়া থাকতে পারি, কিন্তু তোমার কষ্ট সহ্য হয় না। এই যে কি শুরু করলা, কান্দনে জোয়ার বহাইছো? এত মজার মজার খাওন থাকতে তোমরা নাকি মন খারাপ করে বই আস। মন খারাপ না রে বোন, এটা হলো আবেগ, পরিবারের প্রতি আমাকে ফিলিংস। মা, কাল যখন হাঁস রান্না করবা, একটা রান তুমি খাইবা আর একটা লিপিরে খাওয়াইবা। কোনো কাহিনী কিন্তু আমি শুনবো না। দাও তরকারি দাও। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। কি রে, খবর নিছস? কোন খবর মহাজন সাহেব? আরে রবিউল মিয়া যে ঋণের টাকা সব পরিশোধ করলো, ও এত টাকা কই পাইল সেই ব্যাপারে? ও মহাজন সাহেব, আমি তো সেই কথা একেবারেই ভুলে গেছি। আমি তোরে 2 দিনের সময় দিলাম। আরে রবিউল মিয়ারে আমি এখন অন্য অ্যাঙ্গেলে ধরব। ওর জমিন তো খামু খামু, ওর বাড়িঘর সহ খামু। এটা আপনি অবশ্য ঠিক কথা কইছেন, আপনার মাথায় যেই বুদ্ধি। ওয়ালাইকুম আসসালাম। কি জনাল মিয়া, কিস্তির টাকা দিতে আইছো? দেও। কিস্তির টাকা দিতে আসেনি মহাজন, একবারে ক্লিয়ার করতে আইছি, পরিশোধ দিয়ে দেন আপনার টাকা। আসসালামু আলাইকুম। এই জনাল মিয়া কি কাম করে? রাজমিস্ত্রির কাজ করে। রাজমিস্ত্রি কাম করে ও এত টাকা কই পাইল?
সালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। শফিক, তুমি তোমার বাপেরে পাঠাইও। তুমি বাচ্চা মানুষ, তোমার কাছ থেকে কিস্তির টাকা নেওয়াটা ঠিক না। কাকা আজকে তো কিস্তির টাকা দিতে আসি না, আজকে বাবার দেওয়া সুদ করতে আসছি। এই যে কাকা আপনার টাকাটা গেলাম। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা এলাম, পুরো কিস্তির টাকা আছে, এখনো তো 1 মাসই হয়নি। আসি, আসসালামু আলাইকুম। কাকা এই যে আপনার কিস্তির টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহাজন সাহেব, কিছুই তো বুঝতাছি না। সবাই দিয়ে কিস্তির টাকা পরিশোধ করে দিতেছে। রাস্তা পরিবর্তন করছেন তাই না? কাল রাতে আপনি আমার বাড়িতে গেছিলেন। আপনার সাহস দেখা আমি ভাষা হারায় ফেলতেছি। এত মায়ের খাওয়ার পরেও আপনার হুঁশ হয় নাই? মায়ের খেতে ভাল লাগে? আবার মার খাওয়াইবেন? আপনি যে অন্যায় করছেন ক্ষমা চাইলেও কাজ হইব না। ক্ষমা তো আমি চামু না। এই আপনার এত দিমাগ আসে কই থেকে? আপনার বাবা একজন চাষা, ভাবলেন লাট সাহেবের। আমি লাট সাহেব, আমার বাপেও লাট সাহেব। কাল রাতে কাগজে যেটা লিখছেন আপনার প্রতি দয়া কইরা আমি আব্বার কিছু কইনি। কি লিখছিলাম? সেটা কই তো আমার ঘৃণা লাগে। গরিবের উপরে আপনার এত ঘৃণা কেন? আল্লাহ যখন পৃথিবীতে মানুষ পাঠাইছে, কাউকে ধনী কাউকে গরিব করে পাঠায় নাই। আমরা সবাই সেই মানবের সন্তান, সেই হিসাবে আমরা সবাই এক। আপনার কাছ থেকে আমি জ্ঞান চাইছি। এই জন্য আমাদের সবার শরীরে একই রঙের রক্ত, আপনারটাও লাল আমারটাও লাল। আপনি ধনী দেখা আপনার রক্তের রং সাদা না, আমি গরিব বলে আমারটাও কালা না। আপনারা শেষবারের মতো হুঁশিয়ার করতেছি, এরপরে যদি আর কোনো উল্টাপাল্টা করছস সেটা হইব তোর জন্য দুর্ভাগ্য। মানুষ তো শেষবারের জন্য কত কিছু করে, কিন্তু মানুষের শেষবার আর শেষ হয় না। বাজান, হোয়াই ওয়াটার ইওর হেড, মানে আপনি মাথায় কেন পানি ঢালছেন? সানব বস, খালি পানি না, বরফ মিক্সার করা পানি, কোন কন্যা ঠান্ডা। বাট হোয়াই, মানে কেন? আবার কি হয়েছে? তোর লগে পিঠা আলাপ করি না, সময় আমার নাই। তুই যেখানে যাবি যা। ওকে, আই গো। আমার মাথা ঠান্ডা হইতেছে না কেন? আমার মাথায় বরফ কাল। বরফ মিক্সার করা পানি ঢালতাছি, খালি বরফ আবার মাথায় ঢালে কেমনে?
তাইলে মাথা ঠান্ডা হয় না কে? আপনার মাথায় যে কারেন্ট বেশি, তাহলে আমি কি করবো? মাথা গরম হইব না? গ্রামের মানুষ সব হঠাৎ করে বড় লোক হয়ে গেল। এইটা তো সম্ভব না। তাইলে সবাই ঋণের টাকা পরিশোধ করলো কেমনি? সবাই এক লগে ঋণের টাকা দিয়ে দিল। আমি আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত এরকম আশ্চর্যজনক ঘটনা দেখি নাই। তাইলে এখন আমার সুদের ব্যবসা কি হইব? আর কি হইব? ব্যবসা চাঙ্গে। নিশ্চয়ই কেউ সুদের ব্যবসা করতেছে, এই সব টাকা পরিশোধ করতেছে। কে দিতেছে গো এত টাকা? কে লাগলো আমার ব্যবসার পিছে? মহাজন সাহেব, তালুকদার আর চেয়ারম্যান ছাড়া এত টাকা কাউর নাই। আর চেয়ারম্যান তো এই ব্যবসা করব না। তালুকদার, তালুকদার। না না, সুদের কারবার আমি করবো না। জাল আর মাছ ধরার ট্রলারের ব্যবসা করি তো আমি কুল পাই না। আবার তুমি আইছো নতুন কারবার লইয়া। এগুলি তো মহাজন করে। ওই মিয়া, তার কাছে যাও। তালুকদার সাহেব, মহাজন তো মানুষ ঠকায়, তাই আপনার কাছে আইলাম। সুদের কারবার খুব খারাপ। সময় মতন টাকা পাওয়া যায় না, তারপরে শক্তি খাটাইতে হয়। কইলাম তো 1 লাখ দিবেন, মাস শেষে আমি আপনারে 1.5 লাখ টাকা নগদ দিব। 1 লাখ টাকায় মাসে তুমি 1.5 লাখ টাকা দিবা। ওই মিয়া, তুমি কি টাকার গাছ লাগাইছো? 1 মাস পরে তোমার গাছের টাকা ধরবো, তারপরে তুমি আইনা আমারে 50,000 টাকা দিবা। পোলায় আমার শিক্ষিত, ঢাকায় কি বলে ব্যবসা করে, দ্বিগুণ লাভ। সেইখান থেকে আমি আপনারে অর্ধেক লাভ দিব। এইরকম কইরা 10 জনরে আপনি 10 লাখ টাকা দিবেন, মাস শেষে 5 লাখ টাকা পাইবেন। তোমার পোলায় কি আরো 10 জনের থেকে টাকা নিব? তারাও লাভবান, আমার পোলাও লাভবান। এই যে দলিল নিয়ে আইছি, আমি যদি টাকা দিতে না পারি তাইলে তো 1 বিঘা জমির দলিল আপনার কাছেই। যারা টাকা নিব তারা তো দলিল দিয়েই নিব। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি টাকা নিয়ে আসতেছি। এই ধরো টাকা। এই যে দলিল। তাইলে তালুকদার সাহেব, যারা টাকা নিতে আইব তাকে কাছ থেকে দলিল জমা নিয়া টাকা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ গো আল্লাহ, এত সুন্দর শাড়ি বাজান, আমি জীবনেও এত সুন্দর শাড়ি পরি নাই। মা, আমারটা দেখছো? কিন্তু এইগুলো তো বড় লোকে মাইয়ারা পরে। এখন থেকে এগুলো তুই পড়বি। মা, এই যে আরো নিয়ে আসি, দেখো তোমার কাছে। কিন্তু বাজান, এত শাড়ি আনতে গেলি কে? একটা আনলেই তুই তো। হ ভাইজান, এত দামি জামা কাপড় কেমনে পরমু? কেমনে পড়বি? অন্যরা যেমনে পড়ে সামনে পড়বি। আমার শরম করে। আর মাইনসে দেখলে কি কইব? কইব চাষার মায়ের কত ঢং। মানুষের কথায় কি যায় আসে? ঋণের দায় মহাজন যখন গলায় পেড়া দিয়ে ধরছিল, তখন মানুষে কইয়া ছিল। কিন্তু বাজান, এত টাকা কই পাইলি? এই যে শুরু হয়ে গেছে উকালতি করা, যারা শুরু করে দিছে। তুই আর তোর বাপেরে কিছু জিগাইলে গোপন করতাছস। কাহিনীটা কি কত আমারে? মা, ভাইজান মনে হয় আলাদিনের চেরাক পাইছে, চেরাকে গসা দিলে দৈত্য বাড়ন, আর সেই দৈত্য থেকে ভাইজান 1 বস্তা টাকা আনছে। 1 বস্তা টাকা নিছে মানে? 1 বস্তাই তো, নাহলে তুমি 2 হাত বইরা কেমনে এত খরচ করো? কস না বাজান, এত টাকা কেমনে আইলো? কমু মা, সব কমু। মনের সকল ইচ্ছা পূরণ কইরা সব কমু। আইসা মা, এগুলা কালকে পড়বা, আমরা কালকে ঘুরতে যাবো। সত্যি ভাই, আমার যে কি খুশি লাগতেছে। মা, এই যে তোমার জন্য আরো নিয়ে আসছি, এটা একটু দাও তো। আল্লাহ গো আল্লাহ, কি সুন্দর শাড়ি।
হাই বিউটি। বাহ, কি সুন্দর, একজন যাওয়ার সময় একজন আসার সময়। একজন যাওয়ার সময় একজন আসার সময়। যাওয়ার সময় হু মানে কে? কে আবার? ওই চাষার ছেলে। হোয়াট? ওই বেগার মানে ওই ভিখারির ছেলে তোমার পিছনে লাগছে নাকি? হ্যাঁ, আব্বাকে বলে মায়েরও খাওয়াইছিলাম, কিন্তু কাজ হয় নাই। আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছি, ওভারডোজ দিতে হবে। আপনি আবার কিছু করতে যায়েন না। তা কবে পাবো? কি কবে পাইবেন? ইউ মানে তোমারে। বাড়িতে প্রস্তাব পাঠান, তাহলেই পাইবেন। অফার মানে প্রস্তাব, ওইটা পরে, আগে তো পাই। না, বিয়ার আগে আমি এসব করবো না, ডাইরেক্ট বিয়া। কিন্তু মহাজনের ছেলেরে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। আবেগে আর কাজ করে না, বিবেকেতে ধরে বন্ধে এমন মারা মারলো গো, জয়েন্টে জয়েন্টে বেদনা করে বন্ধে এমন মারা মারলো গো, জয়েন্টে জয়েন্টে। তোমরা কারা? আমার স্বপ্ন এই গ্রামে কোনো দরিদ্র মানুষ থাকবে না, কোনো প্রভাবশালী ব্যক্তির শাসন শোষণ আমরা মানব না, যার কারণে আপনাকে একত্রিত করছি। আপনাকে আমি যে টাকা দিছি সেই টাকা আমার বন্ধুর কোম্পানির লাভের অংশ থেকে আমারে দিছে। মাত্র একটা কম্পিউটার দিয়ে আমার বন্ধু কাম শুরু করছিল, আজকে তার আন্ডারে 50 জন লোক কাম করে। আমিও তারে সেই কম্পিউটার কেনার জন্য টাকা দিছিলাম, সে আমারে ভুলে নাই। আমি এইখানেও সেই কোম্পানি দিব। এটারে বলে ফ্রিল্যান্সিং, মানে ফ্রিল্যান্সিং কাজ। দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির কাম আমাকে এই প্রতিষ্ঠানই করব। আমাকে গ্রামের শিক্ষিত বেকার পোলাপান যারা আছে প্রশিক্ষণের মাধ্যমে এই কাম শিখব। দেখবেন আমাকে গ্রামের অভাব থাকবো না। আপনারা আমার পাশে থাকবেন। মনে রাখবেন আমাদের সবাইকে এক হয়ে থাকতে হবে, যে কোনো বিপদ আপদ আমাদের একত্রে মোকাবেলা করতে হবে। কি থাকবেন তো এক হয়ে? কি ব্যাপার ভাই, এত দেরি করলেন যে? মহাজন তো তালুকদারের কঠিন মাইট দিছে। খেলা তাইলে শুরু হয়ে গেছে? খালি খেলা শুরু হয় নাই, সেমিফাইনাল শুরু হয়ে গেছে। এইবার হইব ফাইনাল খেলা। সত্য করে বলুন তো, আপনার কি হয়েছে? রাইতে আন্ধারে পইরা ব্যথা পাইছি। তো দেখে তো মনে হয়। ডাক্তার সাহেব, বেশি বুঝেন না, সমস্যা গুরুতর কিনা সেইটা বলেন। ব্যথা থাকলেও 2-1 দিনের ভিতরে ঠিক হয়ে যাবে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি। ডাক্তার সাহেব, আপনি বলেন কেমনে কি হয়েছে? আরে আমি আছি তো। কইলাম না পইরা ব্যথা পাইছি। যা তুই ডাক্তার সাহেব আগায় দিয়া আর ওষুধ লে। বেশি রাইতে গেলে ফার্মেসি বন্ধ হয়ে যাবে, তখন কই টিকা পাবি? আরে ফার্মেসি বন্ধ হবে মানে? ফার্মেসি জন্ম দিমু, ওই জাফরে নিয়ে গিয়া তার ফার্মেসি খোলার ব্যবস্থা করতেছি। ডাক্তার সাহেব চলেন আমার লাগে। ঠিক আছে যা। আব্বা এখন কেমন লাগবে? ভালো মা। আব্বা আমারে তো কইতে পারো কি হয়েছিল? কইলাম না পইরা ব্যথা পাইছি। এই কথাটা বিশ্বাস করতে তোকে এত কষ্ট হচ্ছে কেন?
তোর বাবা এমন করে চাই আছে কে? মা খালি বাপে না, দেখো না ভাইও কেমনে তাকাই আছে। কিরে সোহেল, এটা কি সত্যি আমার বউ নাকি রে? হ বাবা, আমার সুন্দরী মা, তোমার বউ। বুড়া বয়সে ঢং। ভাই আমার না কেমন জানি শরম শরম করতেছে। এত দামি জামা কাপড় মাইনসে দেখলে কইবো গরিবের ভাব কত। হাইছেন, মানুষের কথায় কান দিবি না। আমার মা আর বোনের সুন্দরী লাগতেছে, মাইনসে দেখলে সুন্দরী কইব। তোরা ঢঙ্গের আলাপ করবি না যাবি? ভাইজান আমার ঘরে কই লয়ে যাইবা? যেখানে মন চায় সেইখানে। বাজান, আজকে কিন্তু একটা সিনেমাও দেখি। তোর মতো বয়সকালে একটা সিনেমা দেখছিলাম, সোহেল রানা আর ববিতার। এরপরে আর একটা সিনেমাও দেখি নাই। আইসা বাবা, ঠিক আছে, আজকে আমরা খামু, ঘুরমু, সিনেমা দেখমু, সব কিছু করবো। এখন চলো। চল বাবা, চলো চলো। চল। আমার ব্যবসায় হাত দেও তালুকদার, এই বিছনায় শুয়ে শুয়ে ব্যবসা করো। মহাজন সাহেব, আমার একটা কথা আছে। তোর আবার কি কথা কো? আমার কেন জানি মনে হয় তালুকদার সাহেব এই ব্যবসা বন্ধ করবো না। কে? তোর আবার এই কথা মনে হয় কেন? তালুকদার সাহেব যে সুদের ব্যবসার কারণে মাইর খাইছে, এটা তো তালুকদার জানে না। তাহলে কেন ব্যবসা বন্ধ করবো? ব্যবসা বন্ধ না করলে আবার মার খাইব। মার খাইতে খাইতে একদিন ঠিকই বুঝতে পারবো। তাইলে তো তালুকদার সাহেব এটাও বুঝা ফেলাইব যে মাইরটা আপনি দিতেছেন। বুঝলে বুঝুক। দুনিয়াটা হইল ক্ষমতার জায়গা, এখানে যার ক্ষমতা বেশি সেই তো টিকা থাকবো। এটা কি রান্না করছে? ও না, ভাজছে। ওই যে আমরা বেগুনি উপরে বেসন দিয়ে ভাজি, মনে হয় বেসন দিছে। মা আমার তো দেখতেই ভাল লাগতেছে। আরে এগুলা বিদেশি স্টাইলের আনছে, বিদেশিরা এমনি রান্না করে খায়। মা, এটারে কই ফ্রাইড চিকেন। এইগুলার দাম কত? আচ্ছা মা, তুমি দাম দিয়ে কি করবা? সুলতানা, দাম জানতে চাইও না, অজ্ঞান হয়ে যাইবা, পরে সিনেমা দেখতে পারবো না। আহ, আমার ববিতা। মা, এগুলার দাম 800 টাকা। হায় আল্লাহ, 800 টাকা! 800 টাকাতে 4টা মুরগি পাওয়া যায়, আর 4টা মুরগি কিনলে আমরা সারা মাস ধরে খাইতে পারতাম। দূর, তোমারে নিয়ে আসাটাই আমাকে ভুল হয়েছে, খালি হিসাব আর হিসাব। মা, অত কথা কমে না তো, এখন খাও। সিনেমা দেখার পরে আরো নতুন কিছু খাবো না। শুরু করো। তাই নেই। বিউটিফুল ভিলেজ, বিউটিফুল ফুড। সানব বস, আই গুড, মানে আমি বুঝতে পারছি। সাগর, ছাগল কইলেন কেন? এই যে তুই মাত্র কইলি আই গোট, এটার মানে ছাগল। মানে কেন ছাগল? হ্যাঁ, তুই ছাগল। How are you angry? Why? ইংলিশ মিলিশ বাদ দেন তো, মেজাজ খারাপ আছে। আব্বারে কারা জানি মারছে। What talking? আঙ্কেল হিট, নেভার। গ্রামের এত বড় সাহসী কারো নাই যে আঙ্কেলের হাত তুল। জায়গায় জায়গায় ফুলে গেছে, জায়গায় জায়গায় ব্যথা। ভাবসাব দেখা মনে হইতাছে কেউ মারছে। ইউ টক রাইট, মানে তুমি ঠিকই বলছো, কিন্তু কারা মারতে পারে? আমার মনে হয় ওই চাষার পোলা মারছে। হোয়াট টকিং? তুমি কি বলতেছো? ওই বেগার, ওই ফকিনির পোলার এত বড় সাহস হইল? কেন,
আপনি ওদিন দেখেন নাই কি ভাব নিয়ে কথা কইতাছিল? বাট মানে কিন্তু এই ফকিনির পোলা তোমার বাপেরে মারবো কেন? কারণ আব্বা ওরে মাইর খাওয়াইছিল আমার পিছে ঘুরে দেখা। তাহলে তো বিষয়টা ওয়াটার লেভেল, মানে পানির মতো হালকা করে দেখার কোনো সুযোগ নেই। আমি ছাড়ম না, ওরা আমার আব্বারে মারছে, আমি এর শেষ দেখা ছাড়ম। আরে আইউ মানে আমি তোমার লগে আছি, তোমার দেখতে হবে না। আইসি, আমি দেখতাছি। কি করবে? Do what? ড্যাডি ফরগেট ওর বাপের নাম ভুলাই দেব। বাবা বইলা কেন? কি গো, কথা কম না কেন? চুপ করে আছো কেন? ছবি দেখে আসার পর তোর দেখা গেলা। আব্বা তুমি আইসক্রিম খাইতেছো না কেন? বইলা যাইতেছো তো। বাপ রে বাপ, কি সিনেমা দেখলাম! একটা পোলা কতজন রে একলাই মাইরা ফেলায়। ভাই তুই পারবি অমনে মারামারি করতে? কোনো দরকার নাই বাহাদুরির, আমরা গরিব মানুষ, আমার একটা মাত্র পোলা, মারপিটের কোনো দরকার নাই। ঠিকই কইছো মা, এইগুলো হলো নায়কের কাম, আর আমি তো নায়ক না। নে, 1000 টাকা ভিক্ষা দিলি? ভালো করছস, তুই বয়, আমিও গিয়া দিয়ে আসি। এই তোরা বাপ বেটা কি শুরু করছস? এত টাকা ভিক্ষা দিতাছস? আরে আমরাই তো গরিব। না মা, আমরা এখন আর গরিব না। আজকে কমসে কম 5,000 টাকা খরচ গেছে। গরিব হইলে আমোদ ফুর্তিতে কেউ এত টাকা খরচ করে? তোকে বাপ বেটা দুইজন আমার সন্দেহ হইতাছে। তোরা এত টাকা কই পাইছস আমার কবি? যদি না কস আমি আর তো লগে নাই। মা বাড়িতে গিয়ে সব কম, এখন আইসক্রিম খাও তো। বাবা তুমিও খাও, খাও। হ্যালো হ্যালো, আরে টাকা দিবা কবে? হ্যাঁ, কোন দিক কাইটটা দিছে? আব্বাজান, আপনার লগে আমার টক আছে। টক? কিসের টক? টক পামু কই? ওই ঘরে মিষ্টি আছে, মিষ্টি খাও। আব্বা, টক মানে আপনার সাথে আমার কথা আছে, কিছু কথা বলতেছে আপনারে। আব্বা যান, আপনি তো শহরে যাওয়ার কোনো নামগন্ধই নাই। আপনি কি তাহলে পড়ালেখা ক্লোজ করে দিচ্ছেন নাকি? আব্বাজান, আপনার তো কোনো কিছুর নিট নাই, মানে কোনো কিছুর অভাব নাই। আব্বাজান, আমার কিছু হিটম্যান মানে মারামারি করার লোক লাগবে। হারামজাদা। আব্বাজান, হোয়াট টক মানে আপনি কিছু কইলেন? দিমু, নিবেন? আরে খারান খারান, মারপিট করার লোক লাগবো মানে? 1% হিট না, মানে আব্বাজান একজনটা মারা লাগবো আর কি। আরে আমারে কোন, আমি ব্যবস্থা করতেছি, আপনার পেরেশানি নেওয়া লাগবো না। না না আব্বাজান, আপনি শুধু আমার হিটম্যান দেন, বাকিটা আই এম ডুইং, মানে আমি করতেছি। আইসা দি মনে। আব্বা যা, কারে মারবেন?
আব্বাজান ফার্মার সং চাষার ছেলে আছে না ওরে মান বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। এইখানে খাড়া করাইয়া সোহেলে গেল কই? তুমি জিগাইছিলা না টাকা পাইছে কই? সেই প্রশ্নের উত্তর দিব। তো এইখানে উত্তর দিলেই তো হয়। উত্তর দেওয়ার লাগে আবার কই গেছে? গোয়াল ঘরে গেছে মনে হয়। গোয়ালঘর? গোয়ালঘর তো খালি, কোন তো গরু মরে কিছুই নাই। আরে গোয়াল ঘর খালি পুরা নাই, গোয়াল ঘরেই প্রশ্নের উত্তর আছে, সেই উত্তর আনতে গেছে। কিরে বস্তা আসুসকে? বস্তার মধ্যে কি? বাবা মার পিছে গিয়ে খারাপ। এত টাকা? ও মা, পুরা বস্তা ভর্তি টাকা। মা, কিছু হয় নাই, কিছু হয় নাই, ঠিক হয়ে যাবে। এত টাকা দেখছে তো অজ্ঞান হয়ে গেছে।